শীতের মিষ্টি রোদ আর মাটির গন্ধে ভরা এই প্রাচীন গ্রাম বছরের পর বছর ধরে শীতকাল মানেই এখানকার মানুষের কাছে বিশেষ দিন, যেখানে স্কুল মাঠ যেন পরিণত হয়েছে আনন্দের এক বিশাল আঙ্গিনায়। শত বছরের পুরনো ঐতিহ্য নিয়ে শুরু হয়েছে নওগাঁর পৌষ সংক্রান্তির মেলা। বাঁশির সুরে, লাঠি খেলার উচ্ছ্বাসে আর গ্রামীণ খাবারের টানে মেতে উঠেছে স্থানীয়রা। ঐতিহ্যের গন্ধে ভরা এই মেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন হাজারো মানুষ। তবে এই মেলা শুধু একদিনের উৎসব নয়, এটি জীবনের সঙ্গে মিশে থাকা গল্প, ঐতিহ্য, আনন্দ আর মিলনের এক কেন্দ্রবিন্দু। আমরা শহরে থেকে এত কিছু দেখতে পাই না, তাই গ্রামে এসে অনেক ভালো লাগছে। মেলাতে অনেক কিছুই দেখলাম, যেমন হচ্ছে নাগরদোলা, অনেক খাওয়ার জিনিস, অনেক দোকান। মেলার অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী লাঠি খেলা। দক্ষ খেলোয়াড়দের লাঠির ঝনঝন আর দ্রুত গতির কৌশল দেখে মুগ্ধ দর্শকরা হাততালি দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। বয়স যাই হোক, সবার কাছে এই খেলার প্রতি রয়েছে আলাদা টান। এটা এমন একটা জিনিস, এখানে না বাজালে সে লাঠি খেলতে পারবে না, এটার তালে সে খেলতে পারবে। এটা হলো প্রেরণী জীবন, যেমন মানুষের জীবন একটা আছে, খেলার প্রেরণী এটার জীবন একটা, এর মাধ্যমে সে খেলতে পারবে না, সে খেলতে পারবে না। প্যাঁচের খেলা কথা বলতেছে, প্যাঁচ দিয়ে খেলা লাগায়, এটা পয়েন্টের খেলা হলে মাথা, এটা হলো 10, এটা হলো 5। এবারের মেলায় আরো এক বিশেষ আকর্ষণ হয়ে এসেছেন খ্যাতিমান বংশীবাদক জালাল। তার বাঁশির সুর যেন মেলার প্রতিটি কোণায় জাদু ছড়িয়েছে। এই গ্রামের ছেলেপেলে এত সুন্দরভাবে আয়োজন করতেছে বিষয়টা, আর আমাদের 100 বছর পূর্তি হয়েছে, সবাইকে নিয়ে যে একটা সুন্দর অনুষ্ঠান করতে পারতেছি, আমার নিজেকে অনেক অনেক বড় মনে হচ্ছে। মেলায় এসে আমার অনেক ভালো লাগছে। এখানে এসে আমি অনেক কিছু দেখতে পেলাম, যেমন নাগরদোলা, তারপর লাঠি খেলা, আরও বিভিন্ন ধরনের দোকান। মেলার আরেকটি বিশেষ দিক হলো গ্রামীণ খাবারের স্টল। গরম জিলাপি, পিঠাপুলি আর গরম মাছ কিনতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। কেউ মাছের ঝুড়ি নিয়ে বাড়ি ফিরছেন, কেউ আবার পিঠার স্বাদ নিতে ব্যস্ত। শুধু বিনোদনের জন্য নয়, এটি পূর্বপুরুষদের স্মৃতিস্বরূপ। শতবর্ষী এই মেলা গ্রামের ঐতিহ্য ধরে রেখেছে বলে জানান আয়োজকরা। এবার আমরা যে মেলা কমিটি মেলা উদযাপন করছে কেশরকে কেন্দ্র করে, এর পাশাপাশি রয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা রয়েছে আমাদের, সব মিলে আর কি এটা আমরা জন্মের পর থেকে দেখছি মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। একটা ঐতিহ্যবাহী মেলা, এটা অটোমেটিক হয়ে যায়। এই মেলা শুধু আনন্দ বা বিনোদনের জায়গায় সীমাবদ্ধ না থেকে মানুষের মাঝে বন্ধন তৈরি করবে, যা অটুট থাকবে যুগ যুগ ধরে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।